খুবই গৌরব করি, খুবই প্রশংসা করি যে তিনি আরেকটিবার আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন যেন আমরা প্রভুর চরণতলে নিজেদেরকে সমর্পণ করতে পারি। এবং এটি আমাদের জীবনের জন্য একটি অত্যন্ত সুন্দর একটি সময়, যে তার বাক্য শোনা এবং তার বাক্য নিয়ে পরিচর্যা করা। আহ আমি আমার পরিচয় দিতে চাই। আমি সুনাম হালদার। আমি বর্তমানে টাঙ্গাইলে রয়েছি। টাঙ্গাইলে আহ পরিচর্যার কাজ করছি এবং ফার্স্ট লাভ চার্চ ডিনোমিনেশনের একজন পাস্টার। এবং আমার পরিবারে আমার দুজন সন্তান রয়েছে এবং একজন স্ত্রী রয়েছে। মোটামুটি আমরা প্রত্যেকে ভালো রয়েছে, সুস্থ রয়েছে আপনাদের প্রত্যেকের প্রার্থনায়। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি সরাসরি আসলে বাক্যে যেতে চাই। এবং আমি বিশ্বাস করি যে আমরা যারা অধীর আগ্রহে বসে রয়েছি সে বাক্য শুনবার জন্য, আমরা প্রত্যেকে আহ তৃষ্ণার্ত, যেন আমরা সেই বাক্য পেয়ে আমরা আমাদের অন্তরের সেই তৃষ্ণা মেটাতে পারি। আসলে বাক্যে যাবো এবং বাক্যে যাওয়ার পূর্বে আমি আহ প্রার্থনা বন্ধ করবো এবং প্রার্থনা করবো। আসলে আমরা প্রার্থনা করি। পিতা, তোমার গৌরব করে দেবো, তোমার প্রশংসা করে দেবো আরেকটি বার। কারণ তুমি আমাদেরকে কিছু সুযোগ দিয়েছো আমাদের জীবনে, যে আরেকটি বার প্রভু এই বাক্য আমরা শুনতে পারি। যে বাক্য তুমি আজকে আমাকে দিতে চলেছো প্রভু, আমি বিশ্বাস করি প্রভু এই বাক্য আমার নয় কিন্তু তোমার, সেই মুখ থেকে নির্গত সেই বাক্য। আমি এই মুহূর্তে সেই তোমার সেই পবিত্র আত্মা যাচনা করি প্রভু, তোমার সেই পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদের প্রত্যেককে পরিচালনা দান করো। আমাদের জ্ঞানের দ্বারকে তুমি খুলে দাও প্রভু, যেন আমরা তোমার সেই বাক্য বুঝতে পারি এবং আমাদের জীবনকে যেন সে বাক্য দ্বারা পরিচালনা দান করতে পারি। এবং প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। প্রভু বিনতি প্রার্থনা তোমার নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। দয়া করে যদি আমাকে কখনো শোনা না যায় কিংবা শুনতে না পারেন, দয়া করে আমাকে বলবেন, কারণ আমাদের এখানে নেটওয়ার্কের বেশ খানিকটা প্রবলেম রয়েছে। তাই যদি শোনা না যায় সঙ্গে সঙ্গে বলবেন। আজকে যে বিষয়টি নিয়ে আসলে আমি প্রচার করতে চাচ্ছি, বা ঈশ্বর আমাকে ব্যবহার করতে চাচ্ছেন, আর সেটি হচ্ছে বিশ্বাস। আমি হয়তো এর আগে অনেক কয়েকবার হয়তো আমি বিশ্বাস নিয়ে কথা বলেছি, কিন্তু আজকেও আমি সেই বিশ্বাস নিয়ে আমি আবারও কথা বলতে চাই। আমি আহ যদি সবাইকে একটা প্রশ্ন করি যে আমরা কেন আসলে যে খ্রিস্টকে বিশ্বাস করি, আহ যদি আপনাদের মধ্যে কেউ উত্তর দিতে চান তবে আপনি উত্তর দিতে পারেন। কেন আসলে আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি? আমি বলতে যদিও চাই, হ্যাঁ, অবশ্যই প্লিজ। যিশুকে বিশ্বাস করি কারণ যিশু আমাদের স্বয়ং ঈশ্বর। যদিও অনেকে অনেক ভাবে শিখে জানে, পড়ার মধ্যে দিয়ে বা পরে জানার মধ্যে যে যিশু আমাদের সেভিয়র, আমাদের জীবনদাতা, আমাদের সমস্ত কিছু। তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের রক্ষা করেছেন। আমরা গুনাহগার হয়ে গেছিলাম, পাপী হয়ে গেছি, আমরা মরে গেছিলাম, কিন্তু তিনি আমাদেরকে সত্যিকারের মৃত্যু থেকে বাঁচাইছেন। তা আমি জানি প্রেজ দ্য একটা লর্ড। জিনিস বিশ্বাস করি, সেটা হইলো ঈশ্বরকে সবাই বিশ্বাস করে সৃষ্টিকর্তা, কিন্তু কেউ কখনো তাকে দেখেনি। সৃষ্টি করছেন কিন্তু তাকে জানে না। কিন্তু যিনি আমাদেরকে সত্যিকারের মৃত্যু থেকে বাঁচালেন, তিনি আসলে সত্যিকারের ঈশ্বর। এটা আমাদের জীবনে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে তিনি আমাদেরকে সত্যিকারের মৃত্যু থেকে বাঁচিয়েছেন, কিন্তু আমাদেরকে সৃষ্টি প্রেজ করছেন দ্য তাকে লর্ড। দেখি। আমরা আমরা প্রভুর গৌরব করি, কারণ বাক্যের কথা বলে যে আমাকে দেখেছে সে আমার পিতাকেও দেখেছে, তার মানে যে যিশুকে দেখেছে সে ঈশ্বরকেও দেখেছে। আমরা আমরা আপনার জীবনের জন্য আমরা ঈশ্বরের গৌরব করি। অনেক সুন্দরভাবে আপনি সেই উত্তর আমাদেরকে দিয়েছেন। আজকে আমি আপনাদের মধ্যে সেই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই যে কেন আমরা আসলে ঈশ্বরকে বিশ্বাস করি। হয়তো আপনারা প্রত্যেকে এই উত্তরটা জানেন এবং আপনারা প্রত্যেকে হয়তো বা উত্তরটা জানেন। যখন বলবো তখন আপনাদের মনে করবে যে হ্যাঁ, আসলে বিষয়টা আমি জানি, উত্তরটাও আমি জানি। প্রভু যীশু খ্রিস্টকে তিনি একমাত্র স্বর্গে যাওয়ার পথ। তিনি
ভেঙ্গে ভেঙ্গে আসছে, গলা পথ গলা থেকে ভাঙা ভাঙা, কথা ভাঙা ভাঙা অবস্থায় আসছে। পথ আপনি স্বর্গে যেতে পারেন, স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারেন যে পথ ধরে। আপনি, আমার জানা নাই যে আমাদের আর কারো কোনো কেউ এতে পেরেছে যে আমি কিনা। আহ দুঃখিত, তিনি একমাত্র সেই পথ, যে পথে আমরা হাঁটলে আমরা কখনো বিপদগ্রস্ত হই না, আমরা মারা যাই না, কিংবা আমরা ধ্বংস হই না। তিনি একমাত্র সত্য, যে সত্য আমাদের জীবনকে সমস্ত কিছু থেকে আলাদা করে। আপনার যদি আমার কথা না শুনতে পান, দয়া করে আমাকে বলবেন, কারণ আমাদের নেটওয়ার্কের এখানে অত্যন্ত পরিমাণে ডিস্টার্ব করছে। তাই আমি অনুরোধ করবো, যদি কখনো না শুনতে পান, সাথে সাথে আমাকে একটু নক করবেন। শোনা যায় আঙ্কেল, শোনা যায়। শোনা না গেলে আমি তিনি বলবো। একমাত্র সত্য, কারণ তিনি আমাদেরকে সেই সত্যের পথ তিনি আমাদেরকে দেখিয়েছেন। কারণ বাক্য আমাদেরকে একমাত্র নবী, বা একমাত্র শেষ নবী বা মসীহ, যিনি আমাদের জীবনকে সত্যের পথে নিয়ে গেছেন। খ্রিস্টীয় সন্তানেরা, আজকে আমরা যে সত্য আমাদের কাছে রয়েছে, সেই সত্য অনেক সময় আমরা বুঝতে পারি না। অনেক ক্ষেত্রে আমরা সেই সত্যকে আমাদের আমাদের সঙ্গে, আমাদের জীবনের সত্যের সঙ্গে, আমাদের সেই জীবনের সত্যের সঙ্গে আমরা মিলাতে পারি না। আপনি যদি দেখেন আপনার জীবনে আপনি যেটাকে সত্য বলে ভাবছেন, হয়তো বাক্য আপনাকে বলছে সেটা সত্য নয়। আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, তার আরেকটি কারণ হচ্ছে তিনি একমাত্র জীবন, তিনি অনন্ত জীবনের অধিকারী। যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবনের অধিকারী হয়। খ্রিস্টীয় সন্তানেরা, আমরা যদি অনন্ত জীবন পেতে চাই, কিংবা আজকে যদি আমি বলতে চাই যে না, আমি অনন্ত জীবনের আমি অধিকারী হতে চাই, এর আগে যে পয়েন্টগুলো আমি বলে এসেছি, পথ, সত্য, এই পয়েন্ট অবশ্যই আপনাকে মান্য করতে হবে। সে পয়েন্ট ধরে আপনাকে হাঁটতে হবে, আপনাকে যেতে হবে। তাহলেই আপনি যে অনন্ত জীবন পাবে। এবং সেই পথ দিয়ে যদি আপনি হাঁটতে চান, আপনার পথে হাঁটতে হলে অবশ্যই আলো দরকার হচ্ছে, এবং সেই আলো হচ্ছে একমাত্র আমাদের সেই প্রভু যীশু খ্রিস্ট আলোকিত করেছেন। তিনি তার জীবন দিয়ে তিনি আমাদের জীবনকে কিনে নিয়েছেন, আমাদের জীবনকে তিনি নতুন ভাবে, নতুন সেই আলো দ্বারা পূর্ণ করেছেন। আজকে আহ একটা গল্প আপনাদেরকে বলি। আমাদের এক পাস্টরের আমি আঙ্কেল শোনা আমি যায় এক না। পাস্টরের সঙ্গে কথা বলছিলাম, এবং সেই আলোর বিষয়ে যখন কথা বলছিলাম, আমি আলো নিয়ে কথা বলছিলাম, এবং আলোর বিষয়ে যখন আসলো, তখন আমার মনে পড়লো যে আমাদের একজন পাস্টর, তিনি আসলে তিনি সেই বাইরের কান্ট্রিতে থাকেন, এবং তিনি খুব ভালো একজন পাস্টর, এবং তিনি প্রতিনিয়ত তার পরিবারকে নিয়ে তিনি চার্চে যান। একদম প্রভুর যে আদেশ, বা যে জীবনে চলার যে নিয়ম কানুন, সমস্ত কিছু তিনি মান্য করে চলেন। হঠাৎ করে তার মেয়ে, বড় মেয়ে, একদিন এসে তার বাবার কাছে এসে তাকে বলছে, বাবা, আমি আমার জীবনকে, আপনারা জানেন যে আহ, আহ, বিদেশে সে যারা থাকে, তাদের জীবন যখন 18 বছরের পরে আসলে তারা অ্যাডাল্ট হয়ে যায়, এবং তারা কিন্তু নিজের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে, এবং তাদের সিদ্ধান্তে যদি আপনি বাধা হয়ে দাঁড়ান, সেক্ষেত্রে তারা চাইলে আপনার বিরুদ্ধে মামলা করতে পারে, আইনি ব্যবস্থা নিতে পারে, সে বাবা হোক, মা হোক, সেই হোক না কেন। এবং সেই মেয়ে সেই পালককে এসে, তার বাবাকে এসে তিনি বলছেন যে, বাবা, আমি এই ধরা বাঁধা এই নিয়ম, এই গণ্ডিতে আমি আর থাকতে চাই না।
আমি এই পৃথিবীকে দেখতে চাই, আমি এই দুনিয়াকে দেখতে চাই। আমি আমার জীবনকে আমি আমার নিজের মতন করে আমি চালাতে চাই। এবং সেই পালক প্রচন্ড পরিমাণে তিনি কষ্ট পেলেন, প্রচন্ড পরিমাণে তিনি কষ্ট পেলেন। এবং তিনি বুক চাপড়ালেন এবং তিনি বললেন যে প্রভু, আমি তোমার জন্য এত খাটছি, এত কিছু করছি, এত কষ্ট করছি প্রভু, কিন্তু আমার সন্তান আজকে আমাকে বলছে সে তোমার সেই নিয়ম কানুন তিনি মানতে রাজি নয়। তিনি এই সমস্ত গণ্ডি তিনি পের হতে চায়। সে আলো দেখতে চায়, জগতের আলো সে দেখতে চায়। সেই সময় তিনি সেই তার মেয়েকে আসলে কোনো কিছুই বললেন না, কিন্তু তিনি প্রার্থনা করতে আরম্ভ করলেন। তার সন্তানের জন্য তিনি প্রার্থনা করতে আরম্ভ করলেন। তিনি প্রার্থনা করছেন, প্রার্থনা করছেন, কন্টিনিউয়াসলি তিনি প্রার্থনা করছেন। এবং একদিন রাতের বেলা সেই সন্তান তিনি আহ স্বপ্ন দেখলেন। এবং তিনি স্বপ্নে এরকম দেখছেন যে তিনি এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে দূর থেকে তিনি দেখছেন অনেক আলো। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে দেখছেন সামনে অনেক আলো, অনেক আলো, নানান রকম রঙের আলোতে সাজানো। এবং হঠাৎ করে তার পাশে একটি ছেলে এসে তাকে বলল, হ্যালো, কেমন আছেন? আমরা কি বন্ধু হতে পারি? এবং মেয়ে বললো, অবশ্যই আমরা বন্ধু হতে পারি। এবং সেই মেয়েটিকে নিয়ে সেই ছেলেটি বললো, আসুন আমি আপনাকে শহর ঘুরে দেখাই। কেউ রাজি হলো। এটি কিন্তু স্বপ্ন দেখছে, সেই মেয়েটি স্বপ্ন দেখছে। এবং সেই স্বপ্ন দেখতে দেখতে তার সেই ছেলেটির হাত ধরে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে সেই শহরের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং যখন তিনি শহরে প্রবেশ করলেন এবং শহরে প্রবেশ করার পরে যত ভিতরে যাচ্ছে তিনি দেখছেন যে আলো তত কমে যাচ্ছে। যত ভিতরে যাচ্ছে ততই দেখছে সে আলো কমে যাচ্ছে। এবং একটা পর্যায়ে যেতে যেতে দেখলো যে সেই আলো একদম ডিম হয়ে গেছে, একদম অল্প হয়ে গিয়েছে। এবং সেই অল্প আলোতে যখন সে তার বয়ফ্রেন্ড বা সেই ছেলে বন্ধুর দিকে তিনি তখন তাকালেন, তখন তিনি চমকে উঠলেন। তিনি হঠাৎ করে দেখে তিনি চমকে উঠলেন এবং তিনি যখন সেটি রিয়েলাইজ করলেন যে আমি যাকে হাত ধরে এত দূরে এসছি, যার হাত ধরে, তিনি আসলে আর কেউ না, তিনি একজন বিভৎস চেহারার একজন শয়তান। এবং সে মেয়ে সেই ঘুম থেকে লাফ দিয়ে উঠে সেই রাত্রের বেলায় সেই দৌড়ে তার বাবার রুমে যায় এবং তার বাবাকে ডেকে বলে, বাবা, আমি তোমাকে যে সিদ্ধান্ত দিয়েছি সেই সিদ্ধান্ত আমি পরিবর্তন করতে চাই। আমি জগতের নয়, কিন্তু আমি প্রভুর আলোতে হাঁটতে চাই। আমেন। খ্রিস্টদেবের সন্তানেরা, একমাত্র প্রভু খ্রিস্টই সেই আলো, যে আলো আপনার আমার জীবনকে আলোকিত করতে পারে, যে আলো আপনার আমাকে সেই পথ চলতে সাহায্য করতে পারে যেন আমরা সেই অনন্ত জীবনের অধিকারী হই। এটি একমাত্র সত্যি আপনার আমার জীবনে, যে সত্যি কখনো বিনষ্ট হবে না এবং যে সত্যি কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। আরেকটি কারণ হচ্ছে কেন আমরা আসলে প্রভু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি, তার আরেকটি কারণ হচ্ছে তিনি একমাত্র শেষ পুনরুত্থিত। আমরা দেখেছি বাইবেলে অনেকবার অনেকে সেই পুনরুত্থান লাভ করেছে, তারা মৃত্যুবরণ করেছে এবং জীবিত হয়েছে, কিন্তু প্রত্যেকে আবারও মৃত্যুকে বরণ করে নিয়েছিল। কিন্তু একমাত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টই, তিনি একমাত্রই সেই ঈশ্বর, তিনি সেই মৃত্যুকে জয় করেছিলেন। তিনি আর কখনো আপনার আমার কিংবা আর কারোর জন্য কোনোদিন মরবেন না। তিনি আজকে আপনাকে আমাকে সে আলো, সে পুনরুত্থান, সে জীবন তিনি আমাদেরকে দেখিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে আপনি আমি চাইলে সে মৃত্যুকে আমরা জয় করতে পারি। সন্তান, আজকে যখন আমরা আমাদের জীবনকে আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই যখন পুনরুত্থানের সময় আসে, আমাদের নিজেদের জীবনকে অনেকভাবে আমরা পরিবর্তন করার চেষ্টা করি, অনেকভাবে আমরা চিন্তা করি, অনেক কিছু প্ল্যান করি আমরা। কিন্তু হয়তো 1 মাস 2 মাস 3 মাস আস্তে আস্তে কিন্তু আমাদের জীবন আসলে আবারও সে আগের জায়গায় ফিরে যায়। আমি বলছি না সবার কথা, কিন্তু আমাদের জীবন আমাদের সে আগের জায়গায় ফিরে যায়।
তিনি একমাত্র সেই পুনরুত্থিত যীশু খ্রিস্ট, যিনি আমাদেরকে দেখিয়েছেন মৃত্যুকে জয় করা যায়। আমরা কেউ মরতে চাই না, আমরা চাই যেন আমরা প্রভুর সঙ্গে অনন্ত জীবন লাভ করতে পারি। হালেলুয়া। এবং শেষ যে কারণটি আমি বলতে চাই সেটি হচ্ছে, তিনি একমাত্র দরজা, তিনি একমাত্র সেই দ্বার, যে দ্বার দিয়ে প্রবেশ না করলে আপনি আমরা কখনোই সেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবো। আমি যখন প্রথম আপনাদের সেই প্রশ্ন করেছিলাম যে কেন আমরা আসলে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, হয়তো বা আপনারা অনেকেই সেটি বুঝে উঠতে পারেননি, কিন্তু আমরা এই অংশটুকু জানি, খুব ভালো করে জানি। কারণ তিনি এই কথা বলেছেন, আমি পথ সত্য জীবন। আপনি যদি ঈশ্বরের কাছে যেতে চান, আপনি যদি তার কাছে যেতে চান, অবশ্যই আপনাকে তার পথে হাঁটতে হবে, তার আলো নিয়ে, তার সত্যতা নিয়ে, তার জীবন নিয়ে আপনাকে পথ চলতে হবে। আজকে হয়তো আমরা বিশ্বাস করি, কিন্তু বাক্য বলছে কার্যবিহীন বিশ্বাস মৃত। যাকব তার 2 অধ্যায় 19 পদে যদি আপনি দেখেন, আর সেখান থেকে আপনি যদি পড়েন, সেখানে আপনি পেয়ে যাবেন ভূতেরাও আসলে বিশ্বাস করে, তারাও ভয়ে কাঁপে যে প্রভু তিনি একমাত্র ক্ষমতাশালী। যদি আজকে আমরা বিশ্বাস করে থাকি, তাহলে সেই বিশ্বাসের প্রুভমেন্ট কোথায়? আজকে যদি আমরা বিশ্বাস করে থাকি যে আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, তাহলে সেই বিশ্বাসের সেই ফল কোথায়? আমরা বিশ্বাস করি, আমি কে? আমি খ্রিস্টান। আমি কে? আমি ঈসাই। আমি কে? আমি খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি একজন ভালো খ্রিস্টান, আমি খ্রিস্টকে বিশ্বাস করি। কিন্তু বাইবেল আমাদেরকে বলছে, যদি আমার বিশ্বাস কাজে প্রমাণিত না হয়, সে বিশ্বাস মৃত, সে বিশ্বাসের কোনো ভ্যালু নেই। আমরা বিশ্বাস করছি অথচ কাজ করছি না। আমরা বিশ্বাস করছি অথচ আমাদের বিশ্বাসের সঙ্গে আমাদের কাজ, আমাদের জীবনযাপন, আমাদের সেই চলাফেরা, আমাদের আচরণ, কোনো কিছুর সঙ্গে কোনো কিছুরই মিল নেই। আপনি যদি বাইবেলে দেখেন, আর সেখানে কিন্তু স্পষ্ট ভাবে বলা হয়েছে, আমি বলতে চাই যে 3টি সেই কাজের কথা আপনাকে বলা হয়েছে, তিনি আদেশ করেছেন। 3টি কাজের কথা বলা হয়েছে এখানে, 3টি স্টেপ, 3টি পদক্ষেপ আপনাকে নিতে হবে যদি আপনি আপনার বিশ্বাসকে প্রুফ করতে চান যে হ্যাঁ, আপনি সত্যিকারের প্রকৃতপক্ষে একজন বিশ্বাসী। আর তিনি বলছেন, তুমি সমুদায় সৃষ্টির কাছে যাও, সমুদায় জাতির কাছে যাও, তাদেরকে সুসমাচার দাও এবং পিতা পুত্র পবিত্রাত্মার নামে তাদেরকে বাপ্তাইজিত করো। আজকে স্পেসিফিকলি বাইবেলে কিন্তু আমাদেরকে এই কথা বলছে যে স্পেসিফিকলি যে আমরা যেন এই কাজগুলি করি। তার 28 অধ্যায় 18 থেকে 20 পদের মধ্যে আপনি পেয়ে যাবেন যে কেন আমাদের এই কাজগুলির কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে যাও, যাও, বের হও। আমাদের কমফোর্ট জোন থেকে আমাদের বের হওয়ার কথা বলা হয়েছে। আমরা যে পরিস্থিতিতে রয়েছি বা যে অবস্থানে রয়েছি, সেখান থেকে বের হতে বলা হয়েছে। আমাদের জীবনে হয়তো যে 3টি কথা আমি বললাম, যাও, সুসমাচার প্রচার করো এবং বাপ্তাইজিত করো, হয়তো আমাদের জীবনে আমরা সেই 3টি হয়তো আমরা করতে পারবো না, কিন্তু 1টি 2টি আমাদের জীবন দ্বারা সম্ভব। আজকে আমি যদি যারা শুনছেন আমার কথা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি 3টি আজ্ঞার মধ্যে কোনটি আপনি পালন করছেন? আমি কোনটি পালন করছি? হয়তো সবগুলি বা এই 3টি আমার পালন করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি কি 1টিও পালন করছি বা 2টিও পালন করছি?
আজকে আমরা বিশ্বাস করছি, কিন্তু আমাদের বিশ্বাসের সেই প্রমাণ কোথায় যে আমি বিশ্বস্ত, আমি তোমার বিশ্বাসে বিশ্বস্ত, আমি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্ট তিনি একমাত্র আমাদের ঈশ্বর, আমি এটা বিশ্বাস করি, এবং তিনি সত্য পথ এবং জীবন, তিনি একমাত্র আলো। আজকে যখন আমি এই সমস্ত কিছু আমি বিশ্বাস করছি, তখন আমাদের সেই বিশ্বাসের প্রমাণ দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই খ্রিস্টীয় প্রিয় সুধী, আজকে আসুন আপনি আমরা যেখানে বসে রয়েছি সেখান থেকে বের হই, আমাদের সেই কমফোর্ট জোন থেকে, আমাদের সেই আরামদায়ক বিছনা থেকে আমরা উঠে দাঁড়াই, আমরা সুসমাচার প্রচার করতে পারি, আমরা যেতে পারি, আমরা সেই বাপ্তিস্ম দিতে পারি। আমি আগেই বলেছি, হয়তো আমরা সব কাজ আমরা করতে পারবো না, কিন্তু আমি উঠে গিয়ে তাদের কাছে গিয়ে অন্তত পক্ষে সেই সুসমাচার আমি দিতে পারি। আমি আবারও বলছি, বাক্য আমাদেরকে এই আদেশ দিচ্ছে যেন আমরা সুসমাচার প্রচার করি, যেন আমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাহাদিওকে বাপ্তাইজিত করি। আজকে আমাদের জীবন দ্বারা আমরা আসলে ঈশ্বরের সেই আদেশ কতটুকু পালন করছি বা পালন করছি। আজকে যদি আমার জীবন দ্বারা সেই কাজ আমি না করে থাকি, তাহলে আমাকে বুঝতে হবে যে আমি শুধু মুখেই ঈশ্বরকে বিশ্বাস করি, আমার বিশ্বাসের সঙ্গে সেই ভূতের বা সেই শয়তানের তার বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে যদি আমার যদি প্রমাণ করতে চাই যে আমি খ্রিস্টের সন্তান, আমি খ্রিস্টকে মন প্রাণ থেকে বিশ্বাস করি, তবে অবশ্যই সেটি কাজে সেটি প্রমাণ করতে হবে। খ্রিস্টের সন্তান, বিশ্বাস আপনাকে আমাকে অর্জন করে নিতে হবে। আমরা যতই মুখে বলি না কেন, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, বাক্য বলে তুমি যাহা কিছু যাহা কিছু চেষ্টা করো, বিশ্বাস করা হইয়া তুমি পাইয়াছো। বাক্য বলে না যে তুমি বিশ্বাস করো যে তোমাকে এটা দেওয়া হবে, বিশ্বাস করো যে তুমি এটা পাইয়াছো। তাই আপনি যখন প্রার্থনা করি বা আমি যখন প্রার্থনা করি, আমি যখন সেটা পাই না, তার মানে আমাকে বুঝতে হবে যে আমার বিশ্বাস এখনো সেই লেভেল পর্যন্ত গিয়ে পৌঁছায়নি যে লেভেলে আসলে সেই ঈশ্বর চান যেন আমরা সেখানে পৌঁছাই। খ্রিস্টের প্রিয় সন্তান, আসুন আরেকটি বার আমরা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করি, আমি আসলে কতটুকু বা কত পার্সেন্ট বা কোন লেভেলের বিশ্বাসী। নতুনকে কনভার্ট যখন হয়, কিংবা আহ, আপনি দেখবেন যে কাউকে আপনি সুসমাচার দিচ্ছেন বা সে ঈসা মসিহকে তিনি গ্রহণ করেছেন, আমরা তাকে পরিচয় করাই এইভাবে, তিনি একজন খ্রিস্টের বিশ্বাসী বা তিনি একজন বিশ্বাসী। আসলে বিশ্বাসী হওয়াটা কতটুকু জটিল, কতটুকু কঠিন, আপনি আমি এর জন্য কতটুকু দায়ী। আসলে বিশ্বাসী হওয়াটা খুবই সহজ, খুবই সহজ। বাক্য আমাদেরকে একদম সহজ করে দিয়েছেন, মাত্র 3টি কাজের মধ্য দিয়ে আপনি প্রকৃতপক্ষে বিশ্বস্ত হতে পারেন। কিন্তু আজকে আমরা কতজন এই বিশ্বাসে বিশ্বস্ত? সন্তান, আরেকটি বার আসলে আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি, আমি যে বিশ্বাস নিয়ে আমি জীবন যাপন করছি, সেই বিশ্বাসের লেভেল কতটুকু, আমি কোন লেভেলে রয়েছি। আসুন আমরা আবারও আমাদের বিশ্বাসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ছাটিয়ে দেখি, আমাদের বিশ্বাস। আসুন প্রার্থনা করি। সবসময় পিতা তোমার গৌরব করে তোমার প্রশংসা করি। বিশ্বাস করি প্রভু, আমরা যারা এই বাক্য শুনেছি প্রভু, প্রত্যেকে তোমার
পক্ষে সে সৈন্য। কিন্তু এই বাক্য যাদের প্রয়োজন রয়েছে প্রভু, আমরা যারা আজকে সেই বাক্য শ্রবণ করেছি প্রভু, আমরা যেন অন্তত পক্ষে সেই বাক্য তাদের মধ্যে পৌঁছে দিতে পারি প্রভু। তুই আমাদের প্রত্যেককে আশীর্বাদ করি, তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ করি প্রভু। আজকে এই বাক্যের জন্য আমাকে ব্যবহার করেছো, আমরা যারা শুনেছি প্রভু, প্রত্যেকে আশীর্বাদিত করবো। সঙ্গে থাকো, সঙ্গে চলো। প্রার্থনা সব আমিন আমিন। সবাইকে